নতুন চাকরি হোক কিংবা কর্মচারী বঞ্চনা দূরীকরণ হোক, সমস্ত কিছুই কিন্তু ত্রিপুরার মন্ত্রিসভার সিদ্ধান্ত বা মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী হয়। কিন্তু সর্বশেষ যে মন্ত্রিসভা বা মন্ত্রী পরিষদ সিদ্ধান্ত নিয়েছে সেটা কিন্তু কেউ ভাবতে পারেনি, কেউ কিন্তু সেটা আশা করেনি। সেই সিদ্ধান্তটা হলো ফিক্সড পে কর্মচারীদের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করা। প্রতিশ্রুতি কিন্তু সেটা ছিল না, কিন্তু চর্চার বিষয় কিন্তু এখন সেটাই। এখানে প্রথমত টেট টিচার্স ডেভেলপমেন্ট কমিটিকে আমরা ধন্যবাদ জানাই, আমাদের সমাজের সম্মানিত শিক্ষকরা ধন্যবাদ জানাই, যারা এই ফিক্সড পের বিরুদ্ধে গর্জে উঠেছে, ফিক্সড পের বিরুদ্ধে হাইকোর্টে কেস করেছে এবং জয়লাভ করেছে। অনেকটা যুদ্ধ অতিক্রম করে এই জয়টা আমাদের এনিয়ে দিয়েছে এই সম্মানিত শিক্ষকরা, টেট টিচার্স ডেভেলপমেন্ট কমিটির সদস্যরা। সম্মানিত শিক্ষক বিপ্লব সাহা কিশোর শীল থেকে শুরু করে অমল দাস, স্বপন সাহা শিক্ষক, প্রসেনজিৎ চাকমা, সবাইকে আমরা ধন্যবাদ জানাই আমাদের এই সঠিক পথটা অনুসরণ করতে আমাদের সাহায্য করার জন্য। এখন এই শিক্ষকদের উপর নির্ভর করে বা হাইকোর্টের রায় বা সুপ্রিম কোর্টের রায়ের উপর নির্ভর করে প্রায় 30,000 ফিক্সড পে কর্মচারী, যারা কোনো সময় ত্রিপুরা যে ফিক্সড পেতে ছিল, তাদের মনে কিন্তু একটা আশা জেগেছে। তাই তাদের ধন্যবাদটা আমাদের অবশ্যই জানানো প্রয়োজন। তাছাড়া আরও অনেক শিক্ষকরা যারা আছে, ভাস্কর বা যারা পিছের থেকে যারা সাহায্য করেছে, বা সম্মানিত আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন, সবাইকে ধন্যবাদ জানাই। এখন একতা লড়াই, এখন সবার একসাথে লড়তে হবে। আমরা প্রথমত টেট টিচার্স ডেভেলপমেন্ট কমিটি যে বক্তব্য রেখেছে সুপ্রিম কোর্টে এসএলপি দাখিলের পর, সেই বক্তব্যটা দেখে নেব। তারপর বাস্তবে বা প্রতিশ্রুতি কী দেওয়া হয়েছিল, ত্রিপুরা সরকারি কর্মচারীর প্রতি প্রতিশ্রুতি কী দেওয়া হয়েছিল, তা বাস্তবে কতটুকু প্রতিফলিত হয়েছে, কি কি আপডেট উঠে এসেছে, কি কি নিউজ আর্টিকেল উঠে এসেছে, সেটা আমরা দেখব। নমস্কার, আমরা টিটিডিসির রাজ্য সদস্য মণ্ডলী, আমরা এই সময়ে দাঁড়িয়ে আছি মহামান্য উচ্চ আদালতে। তো আজকে 6 ফেব্রুয়ারি শুক্রবার আমরা এখানে আসার উদ্দেশ্য একটাই, আপনারা হয়তো সবাই জানেন যে গত 8ই জানুয়ারি মহামান্য উচ্চ আদালত থেকে ও ডিভিশন বেঞ্চ থেকে আমরা একটি যুগান্তকারী রায় পাই এবং আমরা প্রত্যেকেই রাজ্যের যত শিক্ষক কর্মচারী এবং যারা কর্মচারী বৃন্দ আছেন, স্পেশালি টেট টিচার, আমাদের অধীর আগ্রহে আমরা অপেক্ষাকৃত ছিলাম যে আমাদের মানবিক রাজ্য সরকার আমাদের সেই দীর্ঘদিনের লড়াই সংগ্রামের যে দাবি সেটাকে স্বাগত জানাবেন। কিন্তু দুর্ভাগ্যের হলো সত্যি আমরা জানতে পেলাম যে 4 ফেব্রুয়ারি দুদিন আগে আমাদের ত্রিপুরা সরকার সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে এসএলপির জন্য। তো সেই বিষয়কে সামনে রেখে আমরা টিটিডিসি, যারা রাজ্যের হাজারো শিক্ষকের সেই দীর্ঘদিনের স্বপ্ন পূরণের আমরা ব্রতী হয়েছি, আমরা এখানে মিলিত হয়েছি। আমরা সুপ্রিম কোর্টের আইনজীবীদের সঙ্গে পরামর্শক্রমে এবং আমাদের হাইকোর্টের আমাদের যে বিচারপতি ছিলেন, আমাদের যে অ্যাডভোকেট ছিলেন আইনজীবী পুরুষোত্তম রায় বর্মনের সহযোগিতায় আমরা সুপ্রিম কোর্টে আমরা কেভিএট দাখিল করি এবং আমরা রাজ্যবাসীর উদ্দেশ্যে জানান দিতে চাই, আমাদের হাজারো টেট শিক্ষক শিক্ষিকা এবং অন্যান্য কর্মচারী যারা আমাদের পাশে ছিলেন, আমরা প্রত্যেক সংগঠন যারা রাজনৈতিক আমাদের নানাভাবে যোগাযোগ করছেন এবং আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, সবার প্রতি যে আমরা পিছু পা নই, আমরা আগামী দিনের লড়াইয়ের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত এবং আমরা আবারও আশাবাদী যে আমরা মহামান্য সুপ্রিম কোর্ট থেকে আমরা নিশ্চয়ই আমাদের সেই দীর্ঘদিনের যে দাবি, আমাদের যে ন্যায্য অধিকার বা পাওনা, সেটা আমরা সম্পূর্ণরূপে ফিরে পাবো। আবারও সেই আশা প্রত্যাশা রেখে আবারও প্রত্যেকে রাজ্যের আপামর যারা কর্মচারী আছেন সকলের সহযোগিতা কামনা করে আমরা এই আশাটুকু রাখছি, আমরা প্রত্যেকের সহযোগিতা পাবো। সকলকে ধন্যবাদ, নমস্কার। লড়াইটা সুপ্রিম কোর্টে, এই যে লড়াইটা শুধু যে শিক্ষকদের এরকম নয়, সমস্ত ফিক্সড পে কর্মচারী যারা কোনো না কোনো সময় এই কালো অধ্যায়ে চাকরি করে এসেছে, সবার লড়াই, সবাই একত্রিত হয়ে লড়তে হবে যাতে জয়টা তাড়াতাড়ি ছিনিয়ে আনা যায়। প্রতিশ্রুতি বনাম এসএলপি, এই নিয়ে চর্চা চলছে। ফিক্সড পে প্রথা থাকবে কি না থাকবে না, এই নিয়ে একটা জোর চর্চা চলছিল 2018 সালে বিধানসভার নির্বাচনের পূর্বে। তখন আসামের বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহোদয় প্রতিশ্রুতি দিয়েছিল সরকার পরিবর্তন হওয়ার পরে যখন নতুন সরকার গঠন হবে, ফিক্সড পে বলে কোনো শব্দ থাকবে না, সমস্ত কর্মীদের নিয়মিতকরণ করা হবে এবং নতুন করে যদি নিয়োগ প্রক্রিয়া হয়, সমস্ত নিয়োগ প্রক্রিয়া রেগুলার পে স্কেলে হবে, কোনো ব্যাপার ফিক্সড পেতে হবে না, কারণ ভারতে ফিক্সড পে বলে কোনো শব্দ নেই। এটা ছিল কিন্তু নির্বাচনী প্রতিশ্রুতি। এখন এসএলপি সেটাই কিন্তু বাস্তব, অর্থাৎ যে প্রতিনিধিরা একসময় নির্বাচনের পূর্বে প্রতিশ্রুতি দিয়েছিল ফিক্সড পে
কর্মচারী নিয়মিত করে নতুন করে ফিক্সড পে কর্মচারী নিয়োগ করা হবে না, তারাই নির্বাচনের পর সে প্রতিশ্রুতি খেলাপ করছে। অর্থাৎ নির্বাচনী বৈতরণীর আগে বক্তব্য আর নির্বাচনী বৈতরণী পার হওয়ার পরের বক্তব্য কিন্তু কোনোভাবেই মিল খাচ্ছে না। রাজ্য সরকারের এসএলপি প্রেক্ষাপটে এখন শিক্ষক কর্মচারীরা বলেছেন যে ফিক্সড পে নীতি কল্যাণমূলক রাষ্ট্রের আদর্শ ও কর্মচারী অধিকার সঙ্গে মুখোমুখি সংঘাতে জড়িত। তারা অভিমত ব্যক্ত করে গিয়ে বলেছেন, কল্যাণমূলক রাষ্ট্র হিসাবে ভারতের সংবিধান সরকারের শুধু প্রশাসনিক কর্তৃত্বই দেয়নি, বরং নাগরিক ও সরকারি কর্মচারীদের সামাজিক, অর্থনৈতিক, সাংবিধানিক অধিকার রক্ষার দায়িত্ব অর্পণ করেছে। অথচ বাস্তব চিত্র দেখা যাচ্ছে, বিভিন্ন রাজ্য সরকারের একাধিক নীতিগত সিদ্ধান্ত বিশেষ করে ফিক্সড পে বা নির্দিষ্ট পারিশ্রমিক ব্যবস্থা সরকারি কর্মচারীর মধ্যে গভীর অসন্তোষ, আস্থার সংকট তৈরি করছে। উল্লেখ, ত্রিপুরা রাজ্যে 2001 এবং 2007 সালের সরকারি মেমোরেন্ডামের মাধ্যমে চালু হওয়া ফিক্সড পে ব্যবস্থা দীর্ঘদিন ধরে শিক্ষক সহ গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারীদের মধ্যে ক্ষোভের একটা কারণ ছিল। স্থায়ী ও অনুমোদিত পদে নিয়োগপ্রাপ্ত হওয়া সত্ত্বেও বহু কর্মচারী নিয়মিত বেতন কাঠামোর পরিবর্তে কম হারে পারিশ্রমিক দেওয়া হয়েছে। এই ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানিয়ে ত্রিপুরা স্টেট টিচার্স ডেভেলপমেন্ট কমিটির যে সম্মানিত শিক্ষকরা আছে, তারা হাইকোর্টে কেস করে সিঙ্গেল বেঞ্চে যদিও রায় তাদের বিপক্ষে গিয়েছে, কিন্তু তারা লড়াই থেমে রাখেনি। তারা ডাবল বেঞ্চে কেস করেছে এবং ডাবল বেঞ্চে কেস করে শুধু যে তারা জয়ী লাভ করেছে এরকম নয়, ফিক্সড পে নীতিকে অসাংবিধানিক যে আখ্যা সেটা তারা প্রাপ্ত করেছে, যার ফলে সমস্ত ফিক্সড পে কর্মচারী যারা আছে, শুধুমাত্র শিক্ষক নয়, সবার মনে একটা আশার সঞ্চার সৃষ্টি করেছে। তাই সবাইকে ধন্যবাদ আমরা জানাচ্ছি। এই ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে যে রায়টা বেরিয়েছে তা সংবিধানের যে বৈষম্য, সংবিধান 14 ও 16 অনুচ্ছেদের পরিপন্থী। হাইকোর্টের পর্যবেক্ষণে বিশেষভাবে উঠে এসেছে অসম দর কষাকষির ক্ষমতা এই বিষয়টি। চাকরি প্রার্থীদের আর্থিক অসহায়তার সুযোগ নিয়ে রাষ্ট্র কোনোভাবেই মৌলিক অধিকার খর্ব করতে পারে না, এমন মন্তব্য কর্মচারী মহলে স্বস্তি ফিরেছে। যদিও রাজ্য সরকার ইতিমধ্যে এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে বিশেষ অনুমতি আবেদন করেছে, অর্থাৎ এসএলপি দাখিল করেছে, তবুও আইনি মহলের মতে মূল সাংবিধানিক প্রশ্নে হাইকোর্টের রায় যথেষ্ট মজবুত। এই প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গে যে সাম্প্রতিক মহার্ঘ ভাতা ডিএ সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টের অবস্থান বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। শীর্ষ আদালত স্পষ্ট করেছে যে সরকারি কর্মচারীর ন্যায্য প্রাপক এবং নীতিগত সিদ্ধান্তের বিষয় নয়, বরং তা আইনি ও সাংবিধানিক অধিকার। আর্থিক সীমাবদ্ধতার যুক্তি দেখে দীর্ঘদিন কর্মচারীদের ন্যায্য যে পাওনা তাকে আটকে রাখা গ্রহণযোগ্য নয়। এই পর্যবেক্ষণে কর্মচারীর স্বার্থে একটা গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে। ফলত ত্রিপুরা হোক কিংবা পশ্চিমবঙ্গে হোক, ক্ষেত্রে উভয় বিষয়ে কিন্তু স্পষ্ট হয়ে উঠেছে যে কর্মচারী বঞ্চনা করে রাষ্ট্র যে সরকার যে সিদ্ধান্ত নেয় তা কিন্তু বাস্তব নয়, সেটা কিন্তু অসাংবিধানিক। ফিক্সড পে বা প্রাপ্য ভাতা স্থগিত রাখার মতো নীতিগত প্রশাসনিক সুবিধা দিতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদ ও কর্মচারীদের মনোবল ভেঙে দেয়, সরকারের প্রতি আস্থাহীনতা তৈরি করে। আজ পরিস্থিতি এমন পর্যায়ে দাঁড়িয়েছে যে সরকারি কর্মচারীরা ক্রমশ সরকারের সিদ্ধান্ত ও নীতির কঠোর সমালোচনার মুখর হচ্ছে। তারা কেবল বেতন বা ভাতার প্রস্তাব চলছে না, বরং নিজেদের মৌলিক অধিকার রক্ষার দাবিতে সাংবিধানিক পথে লড়াই চালিয়ে যাচ্ছে। কল্যাণমূলক রাষ্ট্রের ধারণা টিকে রাখতে হলে সরকারের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ নীতি ও সংবিধানের মধ্যে প্রকৃত সামঞ্জস্যতা প্রতিষ্ঠাতা করা। বর্তমান সময়ে দাঁড়িয়ে রাজ্য সরকার ফিক্সড পে পলিসিকে সমর্থন করছে, যেটা সিপিএম সরকার যেটা চালু করে দিয়েছিল ফিক্সড পে পলিসি, সেটা একটা কালো অধ্যায়। তৎকালীন মুখ্যমন্ত্রীর কূটনীতিক ব্রেন, তৎকালীন অর্থমন্ত্রী, তৎকালীন মন্ত্রিসভার কূটনীতিক ব্রেন এই ফিক্সড পে পলিসির জন্ম দিয়েছিল। এই ফিক্সড পে পলিসির জন্ম দেওয়াতে সমস্ত কর্মচারীরা শিক্ষকরা আগে থেকে বঞ্চিত হয়েছিল। তারপর 2018 সালে যখন বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, তারা সরকারের বা চেয়ারে বসলে ফিক্সড পে পলিসি উইথড্র করে দেবে, ফিক্সড পে পলিসি রাখবে না, তখন সমস্ত ফিক্সড পে কর্মচারীরা খুশি হয়েছিল যে এই সরকার তো ফিক্সড পে তুলে দেবে, তাই এই তো আমাদের সরকার, এটা ডাবল ইঞ্জিনের সরকার। সেই প্রতিশ্রুতির উপর ফিক্সড পে কর্মচারীরা ঢালাও হারে বর্তমান সরকারকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে যে আমাদের আর ফিক্সড পে থাকতে হবে না, আমরা রেগুলার পে স্কেল পেয়ে যাব। কিন্তু নির্বাচনী বৈতরণী পার হওয়ার পর বারবার কর্মচারীরা দাবি জানানোর পরও ফিক্সড পে কর্মচারীদের বিষয়ে কোনো সিদ্ধান্ত সরকার নেয়নি। তারপর বাধ্য হয়ে হাইকোর্টে কেসের শিক্ষকরা কেস করেছে এবং জয়লাভ করেছে, এবং 30,000 কর্মচারী এই রায়ের ফলে কিন্তু লাভবান হবে। এখন 2018 সালের পূর্বে প্রতিশ্রুতি কী দিয়েছিল সেটা আমরা এক নজরে একটু মনে করার চেষ্টা করি, যে আসলেও সত্যি কি প্রতিশ্রুতি দিয়েছিল, নাকি সব কিছুই সরকারকে চাপে ফেলানোর জন্য সরকার বিরোধিতা কার্যকলাপ চলছে, না সরকারকে যাতে সরকারের বিরুদ্ধে বা সরকারকে যাতে কালিমাপ্ত করা যায় এর চিন্তা ভাবনা চলছে না তো, না সত্যি কি 2018 সালে প্রতিশ্রুতি দিয়েছিল ফিক্সড পে নিয়ে? দেখিনি কি প্রতিশ্রুতি দিয়েছে না দিয়েছে।
আমি কেন যাবো না ভাই, বেউকুম নাই তো? ত্রিপুরাতে যদি আসামে সেটা করতে পারে, 6 মাসের মধ্যে সরকারি কর্মচারীর বেতন আকাশ ছোঁয়া হয়ে গেছে, এবং যারা ফিক্সে চাকরি, আসামে তো ভারতবর্ষের কোন রাজ্যের মধ্যে ফিক্সে চাকরি হয় না, শুধু ত্রিপুরা রাজ্যের মধ্যেই এই সিস্টেম করে রেখেছে মানুষকে বরবাদ করার জন্য। কিন্তু অনলাইন হলে পরেও তা কতটা থাকবে সেটা আসবে, সেটার দিন আসছে, তার জন্য সিপিএম এর এরা তৈরি থাকুক। কিন্তু অনলাইন বেতন হয়ে গেলে পরে তখন তার এই ফিক্সড কোনো সমস্যা থাকবে না, ফিক্সের সমস্যা থাকবে না। ফিক্সে যারা করেছে তাদের জন্য এরা কি ব্যবস্থা করবে, কোথা থেকে টাকা আনবে? কেন্দ্র সরকার তো ফিক্সের না, যারা ফুল স্কেলে তাদেরকে বেতনটা দেবে না অনলাইনে, ফিক্সের তো আর রেকর্ড নেই এদের কাছে, কি করবে এরা, কোথা থেকে আনবে? তো তার জন্যই বললাম না আমি, একমাত্র রাস্তা ভারতীয় জনতা পার্টি, এছাড়া আর কোন রাস্তা নেই ত্রিপুরাবাসীর কাছে, এবং ত্রিপুরাবাসী সেটা বুঝে গেছেন আর বুঝে গেছেন বলেই লাগাতার এইভাবে। আরে আমি কেন যাবো না ভাই, বেউকুম নাই? सीपीएम को काल का मीटिंग में तो जाना चाहिए था, मिनिस्टर को उठाना चाहिए था। आज तक तो इलेक्शन अनाउंस नहीं हुआ है। कल हम नॉर्थ ईस्ट का सारा मिनिस्टर इकट्ठा होके त्रिपुरा का ये 10,323 मामला तो उठा सकता था। आप लोग उनको क्वेश्चन कीजिए कल क्यों मीटिंग में वो नहीं गया। तो काल केप कमेटी का मीटिंग में भी प्रकाश जावड़ेकर जी ने बोला कि देखो फाइल लॉ मिनिस्ट्री में गया है, हम लोग बहुत पॉजिटिव है, अगर त्रिपुरा का निर्वाचन का समय में मुझको आने का मौका मिलता है तो त्रिपुरा में भी मैं जाके बोलूंगा कि हम लोग ये बच्चा लोगों को बेघर होने नहीं दूंगा, कुछ ना कुछ रास्ता हम लोग निकालेगा। और मैं आपको एकदम गारंटी का, आसाम में भी हम जैसा बोला ऐसा कर रहा हूं, किसी को हम लोग बिट्रे नहीं किया हूं। कानूनन विद इन द लॉ हम लोग रास्ता निकालेगा ये लोग को मदद करने के लिए। अगर जरूरत हुआ कोई एक का अमेंडमेंट चाहिए, एक का भी अमेंडमेंट करेगा, लेकिन ये वन टाइम होगा, आगे और पीछे नहीं होगा, वन टाइम एक्सेप्शन ही होगा, बार बार नहीं होगा। जैसे आसाम में 16,000 शिक्षा मित्र था, वो लोग का क्वालिफिकेशन नहीं था, फंस गया आरटी आने का बाद, लेकिन हमने एक बार एग्जेम्पशन करके सबको नौकरी में ले लिया, एक बार। तो यहां में भी हम एक बार का रास्ता निकालेगा, ये हम लोग का वादा है, हमारा इलेक्शन मैनिफेस्टो में भी हो रहेगा। तो इसीलिए मैं 10,323 का शिक्षक लोगों को हम रिक्वेस्ट करना चाहता हूं, देखो सीपीएम छोड़ दो, सीपीएम से कुछ नहीं होगा, आप अपना तरफ रहो, न्यूट्रल रहो। हम नहीं बोलूंगा बीजेपी के लिए कुछ काम करो, इसलिए हम नहीं चाहता हूं शिक्षक राजनीति में होना चाहिए। ये भारत सरकार का अभी जो कानून मंत्रालय में गया है उसमें हम लोग ये मांग किया है कि ये 10,323 के लिए आप लोग वन टाइम मेंशन कर दीजिए हर जगह में, इसलिए वो लोग को नौकरी नहीं जाना चाहिए। बाकी कुछ आप व्यवस्था करें, कैसा करें, उसका नाम क्या देता है अलग बात है, लेकिन उसका नौकरी नहीं जाना चाहिए। और हम आपको सिंपल वादा करता हूं, आज हमारा नाम में आप लिख लीजिए, रिकॉर्डिंग भी कर लीजिए, वेरी सिंपल है, हम रिकॉर्डिंग भी कर लीजिए, सब कर लीजिए। भारतीय जनता पार्टी का, बीजेपी का सरकार त्रिपुरा में होगा, ये 10,323 टीचर को नौकरी भी मिलेगा, कानून में कोई हम लोग कानून का अमेंडमेंट करते हुए करेगा, और सर्व शिक्षा अभियान का टीचर, आरएमएस से टीचर को भी न्याय मिलेगा। और जो फिक्स पे में भी नौकरी करता है, सब में नौकरी करता है, सबको बाकी बीजेपी स्टेट जैसा सुविधा दे रहा है ऐसा ही सुविधा हम देगा। मेरा बात आप लोग रिकॉर्ड कर लीजिए, बाद में सलाह देगा कि भारतीय जनता पार्टी का सरकार त्रिपुरा में आएगा, 7 पे कमीशन हम लोग देगा ही देगा, नहीं तो हमको एमपी इलेक्शन में कोई वोट ना दे। ये 10,333 शिक्षक को हम लोग न्याय देगा, साथ में बाकी युवक को भी नौकरी न्याय दूंगा, और सर्व शिक्षा अभियान आरएमएस का टीचर्स को भी न्याय मिलेगा। और फिक्स में जो लोग है आप लोग रिकॉर्ड कर लीजिए, फिर बाद में सालाना घुमा घुमा के सालाना अगर हम लोग नहीं करेगा तो। সম্মানিত মন্ত্রী, মিনিস্টার, আধিকারিকরা বরাবরই প্রতিশ্রুতি দিয়েছিল যে ফিক্সড পে বা অন্যান্য কর্মচারী বঞ্চনা সেটা দূরীকরণ করা হবে, কিন্তু আজ 8 বছর অতিক্রম হয়েছে, কিন্তু সেই বঞ্চনাগুলি এখনও দূরীকরণ হয়নি। সেই প্রতিশ্রুতি আর এসএলপি নিয়ে চর্চা বর্তমানে কর্মচারীদের মাঝে, সবার মাঝে একটাই, সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে কি প্রতিশ্রুতি ছিল, সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর কি প্রতিশ্রুতি পালন করা হয়েছে, ডিফারেন্সগুলি সবাই এখন আইডেন্টিফাই করছে, সমস্ত কর্মচারীদের মাঝে ডিফারেন্সগুলি আইডেন্টিফাই করছে, সবাই দেখছে কি কি
ম্যাচ হয়েছে নির্বাচনী প্রতিশ্রুতির সাথে বাস্তব। পরিলক্ষিত করা গিয়েছে ফিটমেন্ট ফ্যাক্টরে কিছু বঞ্চনা রয়ে গিয়েছে, পুরো ফিটমেন্ট ফ্যাক্টর দেওয়া হয়নি। ডিএতে কিছু বঞ্চনা রয়ে গিয়েছে, ফিক্সড পে উইথড্র করা হবে সেই বঞ্চনাটা রয়ে গিয়েছে। অনিয়মিত নিয়মিতকরণের প্রতিশ্রুতিটা এখনও কার্যকর হয়নি। সর্বশেষ শিক্ষকদের নিয়মিতকরণের প্রতিশ্রুতি কার্যকর হয়নি। 50,000 চাকরির প্রতিশ্রুতি ছিল, প্রতি ঘরে কর্মসংস্থানের প্রতিশ্রুতি ছিল, অনেকগুলো নির্বাচনী প্রতিশ্রুতি বা ভিশন ডকুমেন্টে লেখা ছিল যেগুলি বাস্তবায়ন হয়নি। তাই কর্মচারীদের মাঝে এখন চর্চা চলছে যে সরকার সেগুলি কবে বাস্তবায়ন করবে। অনেকটা সময় পেরিয়ে গেছে, মাননীয় মুখ্যমন্ত্রী কবে বাস্তবায়ন করবে। যদি বাস্তবায়ন করার হতো তাহলে সুপ্রিম কোর্টে কেন সর্বশিক্ষা এবং ফিক্সড পে নিয়ে এসএলপি দাখিল করতো, সেগুলিতে হাইকোর্টে রেখে কার্যকর করতো, সেগুলো তো নির্বাচনী ইশতেহারে ছিল বর্তমান সরকারে। সেই নিয়ে চর্চা চলছে। আশা করছি সুপ্রিম কোর্টে সমস্ত কর্মচারীদের জয় হবে। শিক্ষক যারা টেটের মাধ্যমে চাকরি করে ফিক্সড পেতে চাকরি করছে তাদের জয় হবে, যারা জেআইবিটির মাধ্যমে চাকরি করছে তাদের জয় হবে, যারা এর আগে চাকরি পেয়েছে বা ফার্মাসিস্ট বা অন্যান্য পদে 2001 বা 2007 পরে যারা যারা চাকরি পেয়েছে এই ফিক্সড পের পলিসির উপর নির্ভর করে তারা সবার অ্যাটলিস্ট এরিয়ার না হোক 5টা ইনক্রিমেন্ট সমস্ত বেনিফিটগুলো পাবে। একটু সময় লাগবে। আশা করছি সমস্ত দিক দিয়ে কর্মচারী বঞ্চনা দূরীকরণের যে রাস্তাটা কর্মচারীরা নিয়েছে সেটাই উত্তম রাস্তা। আবেদন নিবেদন বিশ্বাস আশ্বাস করে যখন কিছুই পাওয়া যাচ্ছে না তখন কর্মচারী বা শিক্ষকরা বাধ্য হয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এবং হাইকোর্ট সুপ্রিম কোর্ট বরাবরই কিন্তু কর্মচারীদের জয় হয় এবং কর্মচারী এই পথটাই কিন্তু শেষ পর্যন্ত বেছে নিয়েছে যে আমাদের সাথে বঞ্চনা হচ্ছে। রাজ্য সরকারকে আমরা বারবার জানিয়েছি কিন্তু রাজ্য সরকার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও সেগুলো বাস্তবায়ন করছে না। এবং আমাদের কাছে একটাই রাস্তা সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের দ্বারস্থ হওয়া, আর কোনো রাস্তা নয়। আর্থিক অবস্থা বা আর্থিক প্রতিকূলতা সেগুলো কাটিয়ে উঠে সরকার ইচ্ছে বা সরকারের যদি সদিচ্ছা থাকতো তাহলে কিছু একটা বেনিফিট দিতে পারতো, এরিয়ার না হোক বেসিকটাকে কিছু সংশোধন করতে পারতো। যাই হোক, সুপ্রিম কোর্টও রাজ্যের কর্মচারীদের জয় হবে এবং সুপ্রিম কোর্টের শেষাশেষেও রাজ্যের সমস্ত শিক্ষক কর্মচারী হাসবে এবং সবাইকে একত্রিত হয়ে লড়াই করতে হবে। যেসব শিক্ষকরা সুপ্রিম কোর্টে কেস দাখিল করেছে তাদের সাথে থাকতে হবে, তাদের পাশে থাকতে হবে, তাদের যে যুদ্ধটা তৈরি করেছে তার পাশে ফিনান্সিয়ালি হোক মেন্টালি হোক আমাদের থাকতে হবে, যাতে এই 16 জন বা 18 জন শিক্ষকদের জয় কিন্তু এখানে নয়, এখানে সমস্ত ফিক্সড পে কর্মচারীদের জয় হবে। এই জয়ের শেষে সেটা আমরা সবাই মিলে আসবো, আমরা সবাই মিলে সেটা উদযাপন করব। ধন্যবাদ।